শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 836 পয়েন্ট বা 0.16% হ্রাস পেয়ে 5097 পয়েন্টে স্থির হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 339 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 14.41% কম। এনবিআর এর রাজস্ব সংগ্রহ 2025 হিসাব বছরের প্রথম 9 মাসে মাত্র 2.76% বৃদ্ধি পেয়েছে, যা আইএমএফ এর 4.55 লক্ষ কোটি টাকা লক্ষ্যমাত্রা পূরণে উদ্বেগ দেখা দিয়েছে। এখন পর্যন্ত 2.56 লক্ষ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে এবং শেষ প্রান্তিকে আরও 2 লক্ষ কোটি টাকা সংগ্রহ করতে হবে। আইএমএফ রাজস্ব বৃদ্ধির জন্য কর ছাড় বাতিলেরও আহ্বান জানিয়েছে। বাজার নিয়ে হতাশা এবং ক্রমবর্ধমান প্রবিশনীন চাপের কারণে বেশিরভাগ তালিকাভুক্ত ব্যাংক 25% এক্সপোজার সীমার মধ্যে থাকা সত্ত্বেও নতুন ইকুইটি বিনিয়োগ এড়িয়ে চলছে। চলমান বিনিয়োগ থেকে লোকসান হচ্ছে, যার ফলে মুনাফা হচ্ছে না এবং তারই ফলশ্রুতিতে ঋণ এবং লভ্যাংশ প্রদান মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের আইপিও তহবিল আর্থিক এবং ব্যবসায়িক কার্যক্রমে ব্যবহৃত হয়েছে কিনা তা তদন্তের জন্য বিএসইসি 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। অতিরিক্তভাবে এটি কোম্পানির স্থায়ী সম্পদ এবং আর্থিক বিবৃতি মূল্যায়ন করবে। এই কমিটিতে বিএসইসি এবং ডিএসির কর্মকর্তারা রয়েছেন এবং তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য 60 দিন সময় রয়েছে। করদাতাদের দ্বন্দ্ব এবং প্রয়োগে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে আইএমএফ অর্থবছর 26-এর বাজেটে বাংলাদেশের জটিল ডোমেস্টিক ন্যূনতম কর ব্যবস্থা প্রতিস্থাপনের সুপারিশ করেছে। এটি তাদের সাম্প্রতিক ঋণ পর্যালোচনা বিষয়ক আলোচিত 6টি প্রস্তাবের মধ্যে একটি। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।